কালকে আমরা গেছিলাম বাইরে, তো সেখান থেকে কি কি বাজার করেছি তোমাদের দেখানোর জন্য। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিনেছি আমি, যেটা আমার খুব দরকার ছিল এর মধ্যে, সেটা হচ্ছে এই একটা 3 লিটারের প্রেশার কুকার। তো বাকি সব ঠিক আছে, কিন্তু এই 3 লিটারের প্রেশার কুকারটা আমার খুব দরকার ছিল। যেরকম বাবা কি প্যাকিং করেছে, কারণ ছোট ছোট জিনিস এই ওয়েট লস করার সময় যে ছোট ছোট মানে সেদ্ধ করতে হলে বা করতে হলে তখন এই ছোট প্রেশার কুকারের দরকার হয়। আমার ছিল 5 লিটারের ছিল, তো সেটা বিশাল বড় হয়ে যায়, তো সেই জন্য আমার অসুবিধা হতো। আর এটা তাছাড়া আমার এই প্রেশার কুকারটা অফার প্রাইসেও ছিল। এটা হকিন্সের, এই যে 3 লিটারের, এটা হচ্ছে হার্ড কোডের, মানে জ্বলে যাওয়া পুড়ে যাওয়ার ব্যাপারটা নেই। আর এই যে ইন্ডাকশান বেস, তো এই প্রেশার কুকারটা আমি এই দিনকে যে আমরা শনিবারে যে ডে আউটে গেছিলাম সেইখান থেকে মানি স্কোয়ার স্পেন্সার থেকে আমি এটা নিয়েছি। আর এটার আমার দাম পড়েছে, দেখাচ্ছি, এটার দাম পড়েছে কত পড়লো, 2650 টাকা। আর ডিসকাউন্ট দিয়ে আমার পড়েছে ওই 2400 সামথিং এরকম পড়েছে। আর এটা হচ্ছে লিডটা, এই যে এইটা হচ্ছে লিডটা, এখানে সিটিটা আছে। এইটা আমার ভীষণ দরকার ছিল, তো এই প্রেশার কুকারটা আমার ফেভারিট আইটেমের মধ্যে পড়েছে এটা আমার জন্য। আর একটা কিনেছি আমি ছোট কড়াই, মানে অনেক সময় হয় না রাতের বেলায় হয়তো অনেক কিছু রান্না করলাম, সকালবেলায় উঠে টিফিন করার সময় আমার দেখা গেল যে ঝুমাদি আসেনি বা কিছু, তখন আমাকে নিজেকেই বাসন মাজতে হয়, নইলে বিশাল একটা কড়াই বার করতে হয়। তো ছোট কড়াই আমার সেরকম ছিল না, আর সেই জন্য আমি একটা ছোট কড়াই কিনেছি, দেখাচ্ছি। লিড আনা এই ছোট একটা কড়াই কিনেছি। এটাও হার্ডকোড মেটেরিয়ালেরই, ওই যেটা আর কি মোজাইক টাইপ ভেতরে থাকে। এই যে এই কড়াইটা, এটাও ইন্ডাকশান বেস, কারণ আমার তো গ্যাস নেই, তোমরা এতদিনে জেনেই গেছো। তো এইটাও কিনেছি, তা এইটা আর ওই প্রেশার কুকারটা, আর এটার একটা লিডও আছে। তো এইটা মানে আমার খুব সুবিধা হলো সকালে টিফিনের জন্য। আর এগুলোতে না খুব একটা লেগে যায় না, মানে ডায়েটের রান্না করার জন্য খুব ভালো, কম তেলের রান্না করার জন্য। আর কিনেছি একটা টিফিন বক্স, একটা ওয়াটার বটল, অর্ণব একটা শার্ট কিনেছে। এখন তো সব জায়গায় খুব ডিসকাউন্ট দিচ্ছে, 2টো শার্ট কিনলে 3টে শার্ট কিনলে এরকম ডিসকাউন্ট চলছে, তো সেই জন্য। আর এটাতে আছে, বাবা এটা তো প্যাক করা পুরো, এইখানে 2টো শার্ট কিনেছি, এই যে এইটা একটা আর এইটা একটা, একটা অর্ণবের একটা নীলের। এই 2টো শার্ট খুব ভালো লাগলো আমার তরফ থেকে ওদেরকে গিফট, একটা নীলের একটা অর্ণবের। তোমরা কিন্তু জানিও আমার শপিং কেমন হয়েছে। যদিও এই শার্টটা একদম সাদা, সেই জন্য ওদেরকে আমি বলেছি একদম পার্টি পারপাস ইউজ করতে, রেগুলার নয়। আর আমি আমার জন্য কিনেছি আমার যে হেয়ার প্রোডাক্ট আছে পার্টিকুলার, সেইটারই, এই যে আমার এটা ফুরিয়ে গেছিলো, এই যে বোটোলিসের হেয়ার সেরাম, এইটা আমি আমার জন্য কিনেছি। এটা আমি ইউজ করি, বোটোলিসের হেয়ার সেরাম, এটা আমার হেয়ারের জন্য ইউজ করি। যদিও আমার এখন মাথা ভর্তি তেল আছে, কারণ আজকে আমি শ্যাম্পু করবো, তাই কালটাতে অনেক করে তেল দিয়ে রেখেছি। আর দেখাই যা কিনেছি, সেটা হচ্ছে আমার ছেলের আর কিনেছি আমার ছেলের একটা ওয়াটার বটল, এটাও নিজেই পছন্দ করে কিনেছে। এই যে এখানে টিপ দিলে কি হয়,
এটা এবার যত হিজিবিজি জিনিস ওর খুব পছন্দ হয়। এটা তো অলরেডি আমার মনে হচ্ছে লুজ আছে, কি জানি বাবা, জানি না, ও এরকম পছন্দ উল্টো পাল্টাই হয়। কিন্তু এটা বেশ সুন্দর, বোতলটা খুব ভারী, এটা খুব সুন্দর। আর ভেতরটা কাচের, ভেতরটা কিন্তু কাচের, আর ওপরটা প্লাস্টিক দিয়ে মানে এরকম একটা র্যাপ করা আছে যাতে পড়লে ভেঙে না যায়, কিন্তু ভেতরটা কিন্তু কাচের। আর প্লাস্টিকের ওয়াটার বোতল না ইউজ করাই ভালো, কাচেরই ভালো। কিন্তু এটা এমনভাবেই তৈরি, যদি খুব স্পেসিফিক টোকা না লাগে জায়গায়, তাহলে কিন্তু এটা ভাঙবে না। এটার দাম নিয়েছে 850 টাকা। আর একটা ক্রেয়ন কিনেছি, 24টার ক্রেয়ন, এটা একটা কিনেছি। এইবার সব আমার জিনিস কিনেছি, তোমাদের দেখাই। এটা হচ্ছে আমার এই কোথাও গেলে, ট্যুরে গেলে আমার খুব অসুবিধা হয়, কারণ আমি নিজের কিছু স্পেসিফিক প্রোডাক্ট ইউজ করি, আমার সব প্রোডাক্ট সহ্য হয় না। তো সেই জন্য এইগুলো কিনেছি। এগুলোতে একটাতে, এটাতে যেরকম তুমি হ্যান্ড ওয়াশ নিতে পারবে, একটায় তুমি সেরাম নিতে পারবে, একটায় তুমি লিকুইড সোপ নিতে পারবে, একটা ফেস ওয়াশ নিতে পারবে ঢেলে। আবার আমি চাইলে এগুলোতে মানে কোনো কী বলে বিউটি প্রোডাক্ট, মানে যেরকম ধরো এই সময়টা বাইরে বেরোলে বা অনেক সময় পিম্পলস হয়, তো আমি ওটার জন্য শশার রসটা মাঝে মাঝে লাগাই পিম্পলসের জন্য। শশা, নিম পাতা এগুলোকে পেস্ট করে তার রসটা নিয়ে লাগাই, কারণ আমার খুব পিম্পলসের ধাত আছে, ঘামাচি টাইপের, পিঠে ইনফেকশান হয়ে যায় মাঝে মাঝে গরম থেকে, তো সেই জন্য ওগুলোতে স্প্রে করতে হয়। তো ওই জিনিসটা, এই সলিউশনটা এটার মধ্যে তৈরি করে যদি ফ্রিজে রেখে দিই, তাহলে 4-5 দিন চলে যাবে। আর একটা কিনেছি আমি, এটা আমার খুব কিউট লেগেছে, ভীষণ কিউট লেগেছে। এইটা একটা কার্ট মতো, হ্যান্ড কার্ট মতো। তো এইটা আমি একটা কিনেছি। এটাতে আমার ছেলে বলছে যে তোমার বাগানে যে ভেজিটেবলস হয় সেগুলো তুলতে হবে। আমি বললাম ওরে বাবা, বাগানে তো এক একদিন হচ্ছে উচ্ছেটা ছাড়া আর কোনো জিনিসই দেখি না বেশি পরিমাণে হয়। আবার একবার বলছে ঠাকুরের ফুল তুলবো, তো আমার ইচ্ছা আছে এগুলোতে আমি আমার নেল পলিশ বা ওই টাইপের কিছু গুছিয়ে আর কি। তো ঠিক আছে। আর তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম আমার ছেলে কী কী কিনেছিল, ওইটা। আর এইটা কিনেছি হচ্ছে, এটা হচ্ছে হেয়ার ওয়াটার অ্যাবজর্বেন্ট। মানে তুমি যদি বাইরে যাও, একটা বড় টাওয়েল নিয়ে যেতে হবে মাথার চুল শুকানোর জন্য। এরকম তো হয়, ট্যুরে গেলে পেলে আমাদের মাথার চুল শুকানোটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার। এই যে এই জিনিসটা হচ্ছে পুরো জলটাকে সোক করে নেবে, এই এরকম করে মাথায় তুমি দিয়ে দিলে, শ্যাম্পু করলে, বাড়িতেও ইউজ করতে পারো। এই শ্যাম্পু করে এই করে এইখানে তোমার ইয়ে রয়েছে, কি এইটা হচ্ছে খুব একটা জরুরি জিনিস মেয়েদের জন্য যাদের বড় চুল। এইটা আমি কিনেছি নিজের জন্য, এগুলো সব আমার নিজস্ব শপিং। এই কার্ডটার মধ্যে রেখে দিলাম, কি কিউট না কার্ডটা। আর একটা কিনেছি আমি, এইটা একটা কিনেছি আমি, এটা হচ্ছে একটা হেয়ার ক্যাপ। মানে রাত্রিবেলা হয় না, কোথা থেকে ঘুরে এসে খুব গরমে খুব কষ্ট হচ্ছে, তখন একটুখানি একদম মুখ থেকে গা অব্দি ধুয়ে ফেললাম, বা হয়তো কোনো স্কিন কী বলবো স্কিন ট্রিটমেন্ট করলাম, বা ধরো কিছু বিউটি প্রোডাক্ট লাগালাম মুখের মধ্যে, কোনো ফেস প্যাক লাগালাম, তখন ধুতে গেলেই চুলটা ভিজে যায়, সেই জন্য একটা হেয়ার ক্যাপ কিনেছি। এইটার দাম হচ্ছে 90 টাকা। আর এই ইয়ে মাস্কটার দাম কত, এইটা যেটা আমি এই টাওয়েলটা কিনেছি, মাথার হেয়ার মানে ড্রায়ার যে টাওয়েলটা কিনেছি, সেটার দাম হচ্ছে 200 টাকা। এগুলো আমি সব মানি স্কোয়ার থেকে কিনেছি। আর কিনেছি কিছু শীট মাস্ক, সামনেই পুজো, আর আমি বিশেষ কিছু কেনা প্রোডাক্ট ইউজ করি না, কেনা মাস্ক ইউজ করি না, আমি যা করি ঘরোয়াই করি। কিন্তু এইগুলো আমার ভালো লাগে কেন, এগুলো বাইরে গেলেও ইউজ করা যায়, আর এগুলো বেশ ইউজ করতে আমার ভালো লাগে, তাই আমি কিনেছি। এটা কিনেছি হচ্ছে সুপার ফুড ফেশিয়াল মাস্ক বিটরুটের। এটা হচ্ছে তোমার লাইটেনিং স্কিন করবে, স্কিনটাকে লাইট করবে। এইটাই দুটো কিনেছি। আর এটা কিনেছি হচ্ছে কোরিয়ান জিনসেং ব্রাইট অ্যান্ড রিভাইটালাইজ স্কিন, মানে স্কিনটাকে রিভাইটালাইজ করবে আর ব্রাইট করবে। এটা কোরিয়ান জিনসেং দিয়ে কিনেছি। এগুলো সব কিন্তু কোরিয়ান ফেস শিট আর কি, সব দোকানে এগুলো পাওয়া যায় না, এগুলো কিছু স্পেসিফিক দোকানেই পাওয়া যায়। এটা হচ্ছে কোরিয়ান রাইস ওয়াটার শিট। এটা
এখন তো সবাই জানে রাইস ওয়াটার খুব ভালো স্কিনের জন্য, আর কোরিয়ানদের ভিডিওর জন্য আমরা সবাই এটার সাথে এখন পপুলার, যে রাইস বা রাইস ওয়াটার বা ভাতের ফ্যান, সেটা স্কিনের জন্য কত ভালো। এইটা সেই রাইস ওয়াটার, কোরিয়ান রাইস ওয়াটার থেকে মানে প্যাক। আর এইটা হচ্ছে তোমার ভিটামিন ই প্যাক। আমার মাঝে মাঝে স্কিন খুব ড্রাই হয়ে যায়, স্পেশালি এই টি জোনটা, তো এর জন্য আমার ভিটামিন ই প্যাকটা দরকার, কারণ এটাতে স্কিনটা খুব সফট থাকে, ময়েশ্চারাইজ থাকে আর গ্লেজ করে। আর এইটা হচ্ছে বেরি প্যাক, এটা হচ্ছে স্কিনটাকে আরও ফ্রেশ করে, রেডিয়েন্স করে, একটু উজ্জ্বল দেখায় স্কিনটা। এটা হচ্ছে বেরি প্যাক। এই 6টা প্যাক আমি কিনেছি নিজের জন্য, নিজেকে কি বলবো প্যাম্পার করার জন্য। মাঝে মাঝে নিজেকে প্যাম্পার করাটা খুব জরুরি। এইগুলো সব আমার নিজের শখে। আর একটা খুব কিউট জিনিস কিনেছি, আমি আগেও কিনেছিলাম এটা একটা, তো এটা নীল নিয়ে চলে গেছে, তো আমি নিজের জন্য আর একটা কিনলাম। সেটা হচ্ছে এই একটা, বাইরে যাওয়ার সময় আমাদের খুবই অসুবিধা হয় যখন নেল কাটারের নিয়ে মারামারি হয়, নেল কাটার হারিয়ে ফেলতে হয়, তো এখানে একটা নেল কাটারের দুটো সেট আছে। এইটা বাইরে যাওয়ার জন্য, ট্যুরে যাওয়ার জন্য, বা ধরো তোমার পার্সে রেখে দিলে রাস্তাঘাটে যদি নোক টোক কখনো উঠে যায়, একদম ছোট্ট কিউটসা দুটো নেল কাটার এর মধ্যে রয়েছে। দুটো কিন্তু দুরকম, একটা হচ্ছে কিউটিক্যাল কাটার, এই যে এইটার মুখটা দেখো এরকম সরু মতো কিউটিক্যাল কাটার, আর এইটা হচ্ছে নেল কাটার। একটা ব্রেড কিনেছি, এই ব্রেডটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, এটা অনলি স্পেন্সারেই পাওয়া যায়। এই ব্রেডটা খুব ভালো, এটা হচ্ছে পানিনি মাল্টিগ্রেন স্যান্ডউইচ ব্রেড। এটা হচ্ছে সুগার টপ বেকারির পানিনি মাল্টিগ্রেন স্যান্ডউইচ ব্রেড। এটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড, এইটা খেতে সবাই খুব ভালোবাসে। আর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে কিনেছি কাজু। কাজুতে অনেক ডিসকাউন্ট দিচ্ছে এখন স্পেন্সারে, কাজু কিশমিশ পেস্তাতে। তো কাজু আমি নর্মালি খাই না, কারণ আমি শুনেছি কাজু হার্টের জন্য ভালো না, আর ওয়েট গেইন করার জন্য ভালো, আর ওয়েট লসের জন্য ভালো না, সেই জন্য খাই না। তবে মাঝে মাঝে দু চার পিস খেয়েই নিই, ইভিনিং স্ন্যাক্স বা মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে মাঝে মাঝে খাই, অ্যাটলিস্ট বিস্কিট থেকে তো ভালো। আর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রোস্টেড সল্টি পিনাট, এই পিস্তাচিও। তো এই পেস্তাটা আমি নিয়ে এসেছি ইভিনিং ক্রেভিংয়ের জন্য, কারণ ইভিনিংয়ে অনেক সময় আমার বেশ নোনতা নোনতা টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছা করে, তো তখন ওই অ্যাটলিস্ট আলুর চপ খাওয়ার থেকে পেস্তা খাওয়া ভালো, কারণ পেস্তাতে ওয়েট গেইন যদি হয়, আমি জানি না পেস্তাতে কতটা ওয়েট গেইন হয়, যদি হয়ও, নর্মালি ওয়েট লসে পেস্তা খায় না, হয়ও অ্যাটলিস্ট আলুর চপ, চানাচুর, বিস্কিট এগুলোর থেকে বেটার এটা। তো সেই জন্য মাঝে মাঝে, রোজ নয়, একদমই নয়, হয়তো 7 দিনে একদিন একটুখানি নোনতা খেতে ইচ্ছা করলো, তখন এই পেস্তাটা অল্প একটু 8-10 পিস খাওয়া যেতে পারে। আর নিয়ে এসছি এই যে সামোসা হলদিরামের, এটাও ওই যেদিন চপ সিঙ্গারা খেতে ইচ্ছা করবে সেদিন 1 পিস খাবো আমি ইভিনিং স্ন্যাক্সে, এটা হিসেব করে। তবে না, আমার জন্য নয়, এটা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। এইটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, সেটা হচ্ছে সামোসা, এই যে স্মল যে সামোসাগুলো হলদিরামের, এটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ও টিফিনেও দেওয়া যেতে পারে। আর একটা কিনেছি আমার জন্য, একটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, একটা ছোট্ট খাতা, কারণ আমার ওই খাতাটা প্রায় ভরে এসছে। এই খাতাটা যেটা ছাড়া আমি অন্ধ, যাতে আমি উইকলি মিল প্ল্যান করি, মান্থলি মিল প্ল্যান করি, যাতে আমার মান্থলি গ্রসারি লেখা থাকে, মান্থলি এক্সপেন্স লেখা থাকে, আমার অফিস টিফিন কী হবে কোন উইকে লেখা থাকে, আমার স্কুল টিফিন কী হবে কোন উইকে, আমি ফ্রাইডে বা স্যাটারডে বসে লিখে নিই নেক্সট উইকেরটা, কারণ দেখে দেখে তৈরি করা না অনেক সোজা, নইলে ওই রাত্রিবেলায় শুতে শুতে চিন্তা করতে হয় কালকে কী কী করবো। আর আমি যা উইকে বাজার লিখি, আমি সেই অনুযায়ী গ্রসারি তো কিছু জিনিস থেকে কমন মান্থলি করি, আর বাকি যা আমি উইকে খাবো বলে ঠিক করি নেক্সট উইকে, সেই অনুযায়ী আজকাল আমি ফ্রুটস আর ভেজিটেবলস কিনি, না হলে আমার প্রচুর ভেজিটেবলস নষ্ট হচ্ছিল। এখন সবজির দাম, আর তাছাড়া দামের থেকেও বড় কথা, খাবার জিনিস নষ্ট হলে সত্যি খুব খারাপ লাগে। সেই জন্য আমি এই ফুড চার্ট দেখে দেখেই এই সপ্তাহে আমি শেষে বাজার করে আনি, যেটা নিয়ে আমি জানি আমি কি কি বানাবো, তার জন্য আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেইটা একটা লিস্ট করে নিয়ে আমি বাজারে চলে যাই, ভেজিটেবলস বাজারে, মাছ মাংসের বাজারে, সেটার লিস্ট করে নিয়ে চলে যাই। তবে হ্যাঁ, কোনো কোনো সময় সেটার বাইরেও হয় গেস্ট আসতে পারে, কোনো কিছু হয়তো সেদিন মুড নেই, বা সবাই বলছে খুব বৃষ্টি হলো, হয়তো সেদিন ছিল ডাল ভাত
ভাজা, সবাই বললো না আজকে একটু চিকেন খাবো বা স্টু খাবো বা হয়তো খাসির মাংস খাবো, সেগুলো আলাদা, সেগুলোর তো কিছু থাকেই। মানে উইকেন্ড লিস্টে উইকেন্ড দুটো স্যাটারডে সানডে আমার ফ্রি, সেদিন আমরা নিজেদের মতো করতে হবে। সোম থেকে শুক্রবার পুরোটাই আমার এই খাতা অনুযায়ী চলে। আর নিয়েছি ওডোনিলের জেসমিন। আমার যদিও জেসমিনটা পছন্দ না, আমার স্যান্ডেল পছন্দ, কিন্তু আমাদের বাড়ির সবাই এটা খুব পছন্দ করে, তাই এইটা নেওয়া হয়েছে। আর আমি নিজের জন্য নিয়েছি একটা অ্যাপেল সাইডার ভিনিগার, আমেরিকান গার্ডেনের অ্যাপেল সাইডার ভিনিগার। তবে আমি সকালবেলায় ব্রেকফাস্টের আগে খালি পেটে এটা খাই না, কারণ আমার খালি পেটে থাইরয়েড থাকে, আরও দুটো ট্যাবলেট থাকে, সেই জন্য ওর সাথে আমি এটা খেতে পারি না। আমি যেটা করি সেটা হচ্ছে লাঞ্চের আধা ঘন্টা আগে লিকুয়াম ওয়াটারে আমি এই 1 চামচ খেয়ে নিই। যদি ওয়েট লস করবো বলেই করছি, জানি না এতে কী হয়, কিন্তু করছি। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে ইংলিশ মাস্টার্ড। এটা কিন্তু কাসন্দির মতো অত ঝাঁঝালো নয়। এইটা আমি স্যালাডে ইউজ করি এবং স্যান্ডউইচে ইউজ করি, এটা আমার খুব প্রিয়। এইটা একটু বা ধরো কোনো মানে কাবাব টাবাব বানালাম, ফিশ ফ্রাই, এগুলো অনেক সময় এরা খায়, তো ওদের সাথে আমি এটা দিয়ে দিই। যদি মানে কাসন্দি না খেতে চায়, আমার ছেলে যেমনি কাসন্দিতে একটু ঝাঁঝ লাগে, তো এটা খাওয়া যায়, এটা খুবই ভালো। এই হলো আমার এই সপ্তাহের বাজার। তো তোমরা জানাও আমার বাজার কেমন লাগলো তোমাদের। নেক্সট উইকের আবার শনিবারে আমি যাব। কিছু তো বাজার থেকেই থাকে যেটা উইকলি করতে হয়, যতই তুমি কেনাকাটা করো সেটা তোমাকে করতেই হবে। তো সেইগুলোর জন্য আবার দেখা হচ্ছে এই উইকের শেষে। আমার বাজার নিয়ে আমি আবার চলে আসবো, ততক্ষণ টাটা।